আমার চ্যানেলটা হচ্ছে মজা সার্টিফাইড। সুপার বাইক মেনটেনেন্স 10,000 টাকা নিয়ে সুপার বাইক নিয়ে রাইডে যাওয়ার কোনো মানে হয় না। তোমার ব্যাংকে কিন্তু 50,000 টাকা অ্যাটলিস্ট রাখার পরে তুমি সুপার বাইকটা নিয়ে রাইডে যাওয়ার কথা ভাবতে পারো। আচ্ছা, এবার আরেকটা কথা আমি বলবো, সেটা হচ্ছে অ্যাবাউট সানডে রাইড। আরে আমাদের উরুগুয়ে থেকে চ্যাংড়া রাজ্যের প্রধানমন্ত্রী ফোন করেছিল, বলছে কি ব্যাপার মোটো ব্লগ আসছে না, চ্যাংড়াও হচ্ছে। তো আমিও পশ্চিমবঙ্গের চ্যাংড়া রাজ্যের সভাপতি, ভাবলাম উত্তরটা দিয়েই দিই, কেন আসছে না এই মোটো ব্লগ। শীতকালে কফি আর গরমকালে গ্লুকন ডি, এই দুটো খাওয়া কিন্তু প্রচণ্ড প্রয়োজন, মানে এনার্জি হয়। বিকজ প্রচুর গরম পড়েছে, তো আমার রক্তগুলো সব তোমার ইভাপোরেট হয়ে যাচ্ছে। তো আমার চ্যানেলে মোটো ব্লগ কেন আসছে না সেটা জানানোর জন্যে সবাইকে আমি এই ভিডিওটা বানাবো বলে ঠিক করলাম। সেটা ঠিক করেছি না ভুল করেছি সেটা আমি জানি না, সেটা সময় বলবে। যদি এই ভিডিওতে ভিউটা হয় তারপর বুঝতে পারবো। সো লেডিস এন্ড জেন্টলম্যান, বয়েজ এন্ড গার্লস, দিস ইজ নীল আফটার, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল পেটুক বাইকার। আশা করছি ভগবান আশা এবং আল্লাহ দোতে তোমরা সবাই ভালো আছো, আমি বেশ ভালো আছি। ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ। সবার আগে এটা বুঝতে হয় প্রচুর হাওয়া দিচ্ছে, ঠিক আছে। সো মোটো ব্লগস কেন আসছে না, এটা নিয়ে অনেকের অনেক প্রশ্ন। অ্যান্ড লোকজন কমেন্টও করছে যে আমি তোমার মোটো ব্লগটা দেখতে চাই, তোমার মোটো ব্লগ বেশি এনজয় করি অ্যান্ড এভরিথিং। আই এম ভেরি গ্ল্যাড অ্যান্ড আই এম ভেরি অনার্ড যে তোমরা এরকম ভাবছো এবং তোমরা আমার কন্টেন্ট এনজয় করছো। আমি যখন এই চ্যানেলটা খুলেছিলাম আমি তখন এটা ভেবে নিয়েছিলাম যে আমি যেটা করতে চাই আমি সেটাই করবো, এবং আমি যেটা করতে ভালোবাসি আমি সেটাই করবো। তো আমি যেটা করতে ভালোবাসি সেটা হচ্ছে খেতে ভালোবাসি, ঘুরতে ভালোবাসি, বাইক চড়তে ভালোবাসি। তো এই তিনটে জিনিস কিন্তু আছে আমার মধ্যে। তো ইউ হ্যাভ সাবস্ক্রাইবড মাই চ্যানেল অনলি ফর দি মোটো ব্লগস, দেন আই এম ভেরি সরি টু সে আমার চ্যানেলে কিন্তু ফুড ব্লগসও আসবে, বিকজ আই এনজয় হ্যাভিং ফুড। অ্যান্ড আমার চ্যানেলে কিন্তু ঘোরার ভিডিও আসবে এবং অনেক সময় এরকম টাইপের ভিডিও আসবে যেগুলো আনপ্ল্যান্ড টাইপের। হঠাৎ করে ইচ্ছা হলো সানসেট দেখতে দেখতে এই কথাটা তোমাদেরকে জানানো খুব প্রয়োজন, তাই আর কি। অ্যান্ড সানসেটটা সত্যি ভালো হচ্ছে। সো যারা যারা জানো না তাদেরকে বলে রাখি যে দিস ইজ ওয়ান অফ মাই ফেভারিট প্লেস ইন মাই হাউস। একটা হচ্ছে আমার বাথরুম, যেটা আমার খুব প্রিয়, অ্যান্ড সেকেন্ড হচ্ছে এটা। তো এটা সেকেন্ডেই থাকবে সবসময়, বিকজ বাথরুমটাই সবচেয়ে প্রিয় আর কি। আচ্ছা, এবার আরেকটা কথা আমি বলবো, সেটা হচ্ছে অ্যাবাউট সানডে রাইড। সানডে রাইডস আমি কেন করছি না বা কেন আমি খুব একটা বেশি করি না, সেটা আমি খুব মধ্যবিত্ত একটা ছেলে। অ্যান্ড সানডে রাইডসে গেলে মোটামুটি এখন যা পেট্রোলের দাম অ্যারাউন্ড 1200 থেকে 1500 টাকা খরচা হয় অন অ্যাভারেজ। তো আমার মনে হয় এই 4টে সানরাইড মানে প্রত্যেক 2 মাসে যদি আমি এই সানরাইডগুলোকে স্কিপ করে দিই তাহলে আমার মোটামুটি একটা 7-8,000 মতো জমে যাবে। সেই 7-8,000 নিয়ে কিন্তু আমি একটা বড় রাইড করতে পারবো। তাই জন্য আমি খুব একটা বেশি সানরাইড করি না, আনলেস অ্যান্ড আনটিল আমার কোনো কিছু চেক করতে হয়। মানে ধরো আমি কোনো জ্যাকেট কিনেছি বা নতুন ক্যামেরা কিনেছি বা নতুন ক্যামেরার হেডফোন কিনেছি, মানে ওই মাইক্রোফোন, সরি, চেক যখন কিছু করার থাকে তখনই আমি সানরাইডে যাই। মানে সানরাইড জেনারেলি মানে বড় রাইডের আগে সব কিছু চেক করার জন্যে আমি সানডে রাইডে যাই। সেটা ছাড়া খুব একটা বেশি আমি সানরাইড এনজয় করি না। এবং আমি ওরকম টাইপের ব্লগারও নই যে শুধু ওই সানরাইডে সুপার বাইক নিয়ে যাবে এবং তার সামনে লোকজন এসে হা হু হি হি করবে অ্যান্ড অনেক রেভ করবে। তো দ্যাট ইজ নট জাস্ট মি। তো মাই ব্লগস আর ডিফারেন্ট। আমার চ্যানেলে মজা হয়, যেটা হয়তো অন্যদের চ্যানেলেও হয়, বাট আমার চ্যানেলে বেশি হয়। আমার চ্যানেলটা হচ্ছে মজা সার্টিফাইড।
আচ্ছা, এবার যেটা বলবো সেটা হচ্ছে সুপার বাইক মেনটেনেন্স অ্যান্ড দেখো, আমি যখন বাইকটা কিনেছিলাম 650cc ছিল, বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে ইটস এ সুপার বাইক। এটা আমাকে অনেকে প্রশ্ন করেছে যে আমার বাইক কত মাইলেজ দিচ্ছে। তো আমার মাইলেজটা 22-25 আমি এক্সপেক্ট করেছিলাম ইন সিটি, বাট দুর্ভাগ্যবশত তোমাকে দুঃখের সহিত জানাচ্ছি সেটা দেয় না ভাই। আমাদের এখানে এত ট্রাফিক অ্যান্ড এত বাজে রাস্তা, তো সিটিতে আমি মোটামুটি পাচ্ছি এখন 15 থেকে 16, বাট যখন হাইওয়েতে যাচ্ছি তখন ইটস গিভিং 22-25, অ্যাট টাইমস ইট ইজ অলসো গিভিং 27-28। তো হাইওয়েতে ইটস ওকে, বাট সিটিতে ব্যাপারটা খুবই খারাপ। একটা বাইকের টায়ারের দাম যদি 25,000 টাকা হয় অ্যান্ড ব্রেক শুর দাম যদি হয় 9,000, তাহলে তুমি বুঝে নাও চেন কিটের দাম হচ্ছে 19,000 টাকা। তো তো বুঝতেই পারছো, তো মেনটেনেন্স ইজ ভেরি হাই। মেনটেন্সের জন্য 50,000 টাকা সবসময় রাখতে হবে তোমার ব্যাংকে, তারপরে ইউ ক্যান প্ল্যান অ্যাকচুয়ালি এনি রাইড। মানে পকেটে 10,000 টাকা নিয়ে সুপার বাইক নিয়ে রাইডে যাওয়ার কোনো মানে হয় না। তোমার ব্যাংকে কিন্তু 50,000 টাকা অ্যাটলিস্ট রাখার পরে তুমি সুপার বাইকটা নিয়ে রাইডে যাওয়ার কথা ভাবতে পারো। এটা আমার এই কদিনে সুপার বাইক চালিয়ে মনে হয়েছে। এবার কেউ কেউ আলাদা লোকজন থাকবেই যে যারা ধরো মোটামুটি পকেটে 500 টাকা নিয়ে এখান থেকে লাদাখ চলে যেতে পারে। তো সেরকম মহান লোক আমি এখনো হইনি। এবার হচ্ছে একদম শেষ যে পয়েন্টটা, সেটা হচ্ছে দ্য গ্রোথ অফ দ্য চ্যানেল। মানে এটার জন্যে কিন্তু রাইড করা যতটা এসেন্সিয়াল, ঠিক আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে টাইমে ব্লগ ছাড়াটাও অতটাই এসেন্সিয়াল। আমি এখন খুব একটা বেশি রাইড করতে যাচ্ছিলাম না, বিকজ আমার কাজের খুব প্রেশার ছিল অ্যান্ড আমি জমাচ্ছিলাম আর টাকা জমাচ্ছিলাম। আমি এখনও জমাচ্ছি, আই এম প্ল্যানিং সামথিং ভেরি বিগ। মানে আমার অকাতের তুলনায় ব্যাপারটা ভেরি বিগ, অনেকের কাছে সেটা না হতে পারে। আই এম প্ল্যানিং সামথিং ভেরি বিগ অ্যান্ড সেটার জন্য টাকা জমাচ্ছিলাম। তাই জন্য আমার চ্যানেলে ফুড ব্লগস বেশি আসছিল। বাট আই হোপ ইন কামিং ফিউ মান্থস থিংস উইল বি ব্যালেন্সড এগেন। ইনফ্যাক্ট হয়তো এই মাসের শেষের দিক থেকেই হয়তো ইউ ক্যান সি মোটো ব্লগস আর ব্যাক। আমাকে অনেক বলছে যে তোমার কন্টেন্ট এত ভালো, তাও তোমার গ্রোথ হচ্ছে না। দেখো, গ্রোথ যদি না হয়ে থাকে তাহলে আমি যখন চ্যানেলটা শুরু করেছিলাম তখন আমার কাছে একটা সাবস্ক্রাইবারও ছিল না। এখন আমার কাছে 2900টা সাবস্ক্রাইবার আছে। আমার কাছে সেটা কিন্তু একটা বড় প্রেশার। আমার মনে হয় যারা খেতে ভালোবাসে এবং যারা বাইক চড়তে ভালোবাসে এবং যারা মজা করতে ভালোবাসে, তারা কিন্তু আমার চ্যানেলটাকে খুব একটা অবহেলা করতে পারবে না। বিকজ এই চ্যানেলে খাওয়া দাওয়া, বাইক চালানো এগুলো তো হতেই থাকবে, কিন্তু মজাটা কিন্তু হবেই, এটা নিয়ে কোনো সন্দেহ কারণ নেই। ঠিক আছে? সো লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, বয়েজ অ্যান্ড গার্লস, আজকের আড্ডা সেশনটা এইটুকুনি রাখি। আমার ভিডিও যদি তোমরা এতটা দেখেই থাকো, তাহলে আমার মনে হয় আমাকে তোমাদের একটু হলেও ভালো লেগেছে। যদি আমাকে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে তোমার নিশ্চয়ই ভালো লেগেছে, এবং যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে তোমরা জানো তোমাদের কী করতে হবে। পেটুক বাইকার সাইনিং অফ। দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে।